আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হচ্ছে এইচএসসি পরীক্ষা পেছাবে কিনা এই নিয়ে একটি নোটিশ ফেসবুকে খুবই ঘোরাঘুরি করছে। তো এটি নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এইখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আগাম ঘূর্ণিঝড়, বন্যা এবং ২ দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলনের উপর ভিত্তি করে ৩০শে জুন অনুষ্ঠিতব্য এই এইচএসসি পরীক্ষা আগামী ৩০শে জুলাই কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। তো এইখানে নতুন পরীক্ষার প্রকাশিত সময়সূচি, এটা পুরোটাই একটা বানোয়াট, ঠিক আছে? এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের থেকে যে এই পুরো নোটিশে একটা বানোয়াট নোটিশ, এটা ফেসবুকে ভুয়া হিসেবে সকলে প্রচারিত করছে। এই জিনিসটা দেখে অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন যে পরীক্ষা কি আসলে পেছানো হয়েছে কিনা। একেবারে না, পরীক্ষা কোনোভাবেই পেছানো হয়নি। এটা কিন্তু এসএসসি পরীক্ষাকে পেছানো নিয়ে যে ভুয়া বিজ্ঞপ্তি, কয়েকটি ভুয়া বিজ্ঞপ্তি কিন্তু ফেসবুকে ঘোরাঘুরি করছে। এটা ভুয়া বিজ্ঞপ্তি, অবশ্যই এটাতে কেউ কিন্তু কান দেবেন না। আগামী ৩০শে জুন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা শুরু হবে। কিন্তু আগাম ঘূর্ণিঝড়, বন্যার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আসন্ন এইচএসসি পরীক্ষা ১ মাস পিছিয়ে দেওয়া হয়েছে বলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। অবশ্যই এটাতে কেউ কান দেবেন না। আমি এর আগের আমার একটা ভিডিওতেও বলেছি যে যারা পরীক্ষার্থী রয়েছে, এইচএসসি পরীক্ষা দেবে যারা, তাদেরকে কিন্তু একটা বিষয় মাথায় অবশ্যই রাখতে হবে। যেহেতু আর ১ মাস সময় রয়েছে, ১ মাসেরও কম, ওদেরকে সবসময় একটা ওদের মধ্যে একটা টেনডেন্সি রাখতে হবে যাতে আমার পরীক্ষা এই সামনের মাসেই হয় এবং এই মাসেই হয় পরীক্ষা, এবং এই মাসের শেষের দিকে আমার পরীক্ষা এইভাবে এই অনুযায়ী আমাকে একটা প্রিপারেশন নিতে হবে, শক্ত প্রিপারেশন নিতে হবে এইচএসসি হিসেবে। এইদিকে কোনো দেখার বিষয় নেই, দেশে কি হচ্ছে না হচ্ছে এটা কোনো দেখার বিষয় নেই। জাস্ট একটা জিনিসে ফোকাস করতে হবে যে আমার পরীক্ষা রয়েছে, আমাকে পড়তে হবে এবং এই সময়ের মধ্যে আমাকে আমার সিলেবাসটা পুরোটা রিভিশন দিতে হবে। এই ধরনের চিন্তা থাকতে হবে মাথাতে। আর এখানে আরেকটি বিষয়, ৩০শে মে ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবুল বাশার নাম ব্যবহার করে ওই ভুয়া বিজ্ঞপ্তিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শিগগিরই নতুন পরীক্ষার সময়সূচি দেওয়া হবে বলে ভুয়া বিজ্ঞপ্তিটিতে বলা হয়। এই ভুয়া বিজ্ঞপ্তিটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন। এইচএসসি পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে, যেই রুটিনটা আগেই দেওয়া হয়েছিল। পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ঘূর্ণিঝড়ের কারণে যে স্থগিত হবে এরকম কোনো প্রকার কোনো নিউজে কেউ কান দেবেন না। একমাত্র ঢাকা শিক্ষা বোর্ডে কোনো শিক্ষা বোর্ডের যে প্রধান রয়েছে, সেই শিক্ষা বোর্ডের প্রধান থেকে যদি তারা বিজ্ঞপ্তি প্রকাশিত করে তবেই সেটি সঠিক হবে, নাহলে কিন্তু হবে না। এখানে গত এপ্রিলে চলতি বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমান পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক কমিটি আহ্বায়ক অধ্যাপক আবুল বাশারের সই করা সময়সূচিতে জানানো হয় পরীক্ষা শুরু হবে ৩০শে জুন। সূচি অনুযায়ী প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা, লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ই আগস্ট। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে। বোর্ডগুলোর পূর্ব ঘোষণা অনুযায়ী চলিত বছরের এইচএসসি ও সমান পরীক্ষাও পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে সিলেবাসে অনুষ্ঠিত হবে। এটা পূর্ব ঘোষিত অনুযায়ী যেই সংক্ষিপ্ত সূচি রয়েছে পাঠ্যসূচির সিলেবাস, সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুতরাং এখানে কোনো কিন্তু ডাউট নেই, পরীক্ষা পেছাবে না। পরীক্ষা যেই তারিখেই দিয়েছে তারা সেই তারিখেই কিন্তু পরীক্ষা হবে। অতএব তোমাদের মাথায় একটা চিন্তা ঢুকিয়ে নাও যে আপাতত যে কয়েকদিন রয়েছে এই কয়েকদিনের মধ্যে কিভাবে প্রিপারেশনটাকে ভালো করা যায় এবং কিভাবে প্রিপারেশনটাকে আরো শক্তপোক্ত করা যায়, এই চিন্তা চেতনা নিয়ে তোমরা পড়ালেখা করো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রকার আপডেট এলে আমার চ্যানেলটিতে সাথে সাথে পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।